প্রিয় দর্শক, আজকে আমরা বরিশালের হিজলা উপজেলার একটি চরের খোঁজে আসছি। তো এই চরটি হচ্ছে হিজলা উপজেলার থানারঘাট বলে, থানারঘাটের পাশেই। তো এই থানারঘাটের পাশে যে চরটি আছে এটি হচ্ছে মেঘনা নদী ভিতরেই একটি চর জায়গা, এবং এই চরটির নাম হচ্ছে মাঝের চর বলে। তো আজকে সেই চরের সন্ধানেই আমরা মূলত বের হওয়া। তো এর ভিতরে আমরা বৃষ্টির মধ্যে পড়ি, এবং বৃষ্টির কারণে আমরা অনেক সময় দেখা গেছে এই ঘাটেই বসেছিলাম। তো এখন আমরা বৃষ্টি উপেক্ষা করে এই চরটির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই চর এলাকাটি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনারা যারা এই চরটি দেখতে আসবেন অবশ্যই এই নৌকার মাধ্যমে যেতে হবে। কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আমরা এসে একটি নৌকা পেলাম, যেটার মাধ্যমে হচ্ছে এখানে খেয়া পারাপার হয়। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের যেই চরে আসার আমাদের যে চরে আসার অভিজ্ঞতাটি সেটি আপনাদেরকে ভালোভাবে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিও শুরুতে একটা দুঃখের বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যেই ফুটেজগুলো নেই, অর্থাৎ আমরা চরের যেই ফুটেজগুলো নেই সেটি দেখা গেছে ক্যামেরা থেকে আমরা যখন ফাইলগুলো ট্রান্সফার করি তখন দুর্ভাগ্যবশত আমাদের 20টা ফুটেজ কাটা পড়ে, এবং এই 20টা ফুটেজের মধ্যে সম্পূর্ণ চরের ভিডিও ছিল। সেই ফুটেজগুলো সবগুলোই মোটামুটি কাটা পড়ছে। তো এই জন্য পুরোপুরি যে চরের যে ভিডিওটি, অর্থাৎ চরের ভিতরে যে ভিডিওগুলো, সেগুলো একটু আমরা রাখতে পারিনি এবং আপনাদের দেখাতে পারি নাই। তো আমাদের কাছে যতটুকু ফুটেজ আছে ততটুকুই আপনাদেরকে শেয়ার করতেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে চর এলাকাটি কতটুকু সুন্দর এবং কতটুকু মনোমুগ্ধকর। তো আমরা এই সফরটি শুরু করি হচ্ছে বরিশাল জেলার হিজলা উপজেলার কাউরিয়া বাজার থেকে। তো আমরা কাউরিয়া বাজার থেকে একটি অটো রিক্সা যোগে আমরা হচ্ছে খুলনা বাজার যাই, এবং খুলনা বাজার থেকে আরেকটি অটো রিক্সার মাধ্যমে আমরা হচ্ছে দুর্গাপুর বাজার যাই। তো দুর্গাপুর বাজার থেকে অল্প একটু রাস্তা, আপনারা চাইলে সেখান থেকে অটোতে যেতে পারেন, 5 টাকা ভাড়া নেবে, এবং আপনারা চাইলে 5 মিনিট হাঁটলেই যেই থানারঘাট লঞ্চ ঘাট বলা হয় বা খেয়া ঘাট বলা হয় সেখানে পৌঁছাতে পারবেন। তো আপনারা এখন যে ফুটেজটি দেখতেছেন এটি হচ্ছে দুর্গাপুর বাজার থেকে আমরা যখন খেয়া ঘাটের দিকে যাচ্ছি তখন এই রাস্তাটি পড়ে, এবং এখানে আপনারা দেখা গেছে যেই ভ্যানগুলো আছে সেগুলোর মাধ্যমে যেতে পারেন, এবং অটো আছে অটোর মাধ্যমে যেতে পারেন। তো এটি হচ্ছে থানার ঘাট, এবং এখান থেকে হচ্ছে আপনাদের নৌকা যোগে, অর্থাৎ নৌকা নিয়ে এই থানার ঘাট থেকে যেই অপোজিটে যে মাঝের চর আছে সেটিতে যেতে হবে। এবং এখানে আমরা যাওয়ার পরবর্তীতে একটি নৌকা পাই, যেটির মাধ্যমে হচ্ছে এখানে খেয়া পারাপার হচ্ছে। তো আমরা প্রথমে যখন যাই তখন সেই নৌকাটি আসতেছিল, কিন্তু সেই নৌকাটি যখন আসে তার পরবর্তীতে এখানে বৃষ্টি শুরু হয়, এবং এই বৃষ্টির কারণে আমরা দেখে গেছে এই খেয়া ঘাটে আমরা অনেকক্ষণ বসে থাকতে হয়। তো এই চরটি হচ্ছে মেঘনা নদীতে জাগে, এবং এই মেঘনা নদীতে অনেকগুলো চর জাগে, যার মধ্যে এটি একটি চর। এটি হিজলা উপজেলার থানারঘাটের পাশে, অর্থাৎ হিজলা উপজেলার থানারঘাটের অপোজিটেই এই চরটি। তো আমরা এখন চরে চলে আসছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে
আমরা চরের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাতে পারতেছি না। এটি আসলে যখন এই প্লেসটিতে আমরা ভিডিওটি চলে আসে তখন আমাদের এই দুঃখটা আসলে বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে 20টা ফুটেজ আমাদের এখান থেকে কেটে যায় এবং ড্রোন শটটি শুধু 20টা ফুটেজ কাটে নাই, আমাদের ড্রোন শটটিও কেটে গেছে। তো এই ড্রোন শটটির মাধ্যমে আমরা হচ্ছে যেই চরটি আছে সম্পূর্ণ চরটি ভিডিও করি, সেটিও আমাদের কাটা পড়ে। তা এখন শুধুমাত্র চরের একটি অংশ, অর্থাৎ আমরা যখন নৌকায় করে চরে যে আসি সেই একটি অংশ মাত্র এখানে আপনাদের দেখানোর সৌভাগ্য হয় আমাদের। প্রিয় দর্শক, আপনারা এখন যে দৃশ্যটি দেখতেছেন এটি আসলে খুবই মনোমুগ্ধকর। কারণ হচ্ছে আমরা যারা শহরে বসবাস করি বা দেখা গেছে আমরা নদীর এলাকায় থাকি না, তাদের কাছে আসলে এই দৃশ্যগুলো মনোমুগ্ধকর হওয়ার কারণ এখানে যে ঢেউ এবং যে নদীর যে উত্তাল, এটা আসলে আমরা সচরাচর দেখতে পাই না। এই জন্য আমাদের কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগে। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। এবং হচ্ছে এখানে মোটামুটি বলা চলে যে অনেকগুলো চর আছে। তো আমরা শুধুমাত্র একটি চরের উদ্দেশ্যে আসা, কারণ হচ্ছে একটা ভিডিওতে আসলে অনেকগুলো চর ঘোরা সম্ভব না। তা আমরা এখন একেবারে ঘাটের কাছে আসছি। এখানে মোটামুটি আমরা দেখা গেছে যে ঘাটের কাছে আসছি, এখানে প্রচুর ঢেউ এবং নদীর যে উত্তাল ঢেউ, তার মধ্যে আমরা এটিকে ঘাটে নেওয়ার চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, আমরা চর এলাকাটি ঘুরে এখন চলে আসছি আমাদের যে ঘাট, এইটা হচ্ছে থানার ঘাট বলা হয়। এই ঘাটে আমরা নৌকা করে আবার চলে আসছি, কারণ হচ্ছে এখানে একটি মাধ্যম, সেটি হচ্ছে নৌকা। তো আমরা দেখা গেছে এখন এটি মোটামুটি আমরা একেবারে ঘাট পাড়ে চলে আসছি। হ্যাঁ, ওই যে ফুল। তো এখানে হচ্ছে মূলত ঘাট পাড়ের জন্য জনপ্রতি 10 টাকা করে দিতে হয়। তো এই চাচা মোটামুটি দেখা গেছে প্রতিদিনই থাকে, ওনার এলাকাও এখানে এখানে আরেকটা চরে। তো ওনাকে হচ্ছে সবসময় এই ঘাট পাড়ের জন্য আপনারা পাবেন। আপনারা যারা চর এলাকায় ঘুরতে যাবেন তারা হচ্ছে এই চাচার মাধ্যমে যেতে পারেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।